সকলকে আমার আনন্দিত জয়গুরু। পুত্র শোকে ভেঙে পড়া এক পিতাকে শেষে ঠাকুর বললেন, এঁচোড়ের তরকারি খাওয়াও। সবাই অবাক, কিন্তু এর পেছনে ছিল গভীর বিজ্ঞান ও করুণা। তাহলে চলুন শুরু করা যাক শেষে ঠাকুরের এই সুন্দর যাজনটি। শেষে ঠাকুরের অন্যতম ভক্ত মোফেন্স শ্রী শ্রী শচী কুমার গাঙ্গুলি, তার কিশোর পুত্র। এই পুত্রটি বিদ্যুৎ স্পষ্ট হয়ে অকাল মৃত্যু হয়েছিল। অশ্বচান্তে অত্যন্ত পুত্র শোকাহত হয়ে শচীন্দা শ্রী ঠাকুরকে প্রণাম নিবেদনপূর্বক গম্ভীর হয়ে তার কাছে বসেছিলেন। শ্রী ঠাকুরও সমব্যক্তি হয়ে গভীরভাবে শচীন্দার দিকে চেয়েছিলেন। এই সময় হঠাৎ শ্রী ঠাকুর নীরবতা ভঙ্গ করে পাশে দাঁড়ানো সেবক ননীদা শ্রী ননীগোপাল চক্রবর্তীকে বললেন, এক বিশেষ প্রক্রিয়ায় এঁচোড়ের তরকারি প্রস্তুত করে শচীন্দাকে খাওয়াতে। কথাটি শোনা মাত্রই শচীন্দা ফেটে পড়লেন এবং আক্ষেপ স্বরে শ্রী ঠাকুরকে লক্ষ্য করে বললেন, ঠাকুর, আপনি কি আমার মানসিক অবস্থা বুঝতে পারছেন না? এখন কি আমার সুস্বাদু এঁচোড়ের তরকারি খাওয়ার সময়? আমার ছেলে তো নিয়মিত স্ত্রীবৃত্তি করত, তার এই রকম অকাল মৃত্যু কেন হলো? শেষে ঠাকুরের মুখমণ্ডল আরও গম্ভীর হয়ে উঠল, চক্ষু বিস্ফোরিত হয়ে গেল। বজ্র গম্ভীর স্বরে তিনি শচীনদাকে লক্ষ্য করে বললেন, শচীনদা, কে কেমন কি ভাবে? এখানে তিনটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কে কেমন কি ভাবে স্ত্রীবৃত্তি করে, সেই খবর এই বিশ্বব্রহ্মাণ্ডে কেউ জানে না, জানে শুধু এই বান্দা। নিজের বুকে হাত দিয়ে তিনি আবার বললেন, আমি কেন এই বিশেষ প্রক্রিয়ায় এঁচোড়ের তরকারি প্রস্তুত করে আপনাকে খাওয়াতে বলেছিলাম তা কি আপনি জানেন সুচিন্দা? তার কারণ হলো আপনার শোকাহত স্নায়ু দুর্বল হয়ে পড়েছে। এই বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত এঁচোড়ের তরকারি আপনার স্নায়বিক প্রক্রিয়াকে ক্রমশ সুস্থ সবল ও সক্রিয় করে তুলতে পারে। শ্রী ঠাকুরের এই অপূর্ব বিজ্ঞানসম্মত কারণমুখী ব্যাখ্যা শুনে উপস্থিত সকলে স্তম্ভিত হয়ে গেছিল। ঘটনাটি শ্রদ্ধেয় ননীদার মুখে প্রত্যক্ষ শোনা। এটি আলোচনা পত্রিকা থেকে সংগৃহীত করলাম। এখানে উল্লেখ্য যে আমরা প্রত্যেকে শ্রী ঠাকুরের ইষ্টবৃত্তি করি। শ্রী ঠাকুর খুব সুন্দরভাবে এখানে বললেন যে কে কিভাবে কেমন করে ইষ্টবৃত্তি করে তা আর কেউ না জানুক, শ্রী ঠাকুর স্বয়ং নিজে জানেন। তো এইটুকের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত। আমরা যদি ঠিকভাবে পরমপ্রেমময় শ্রী ঠাকুরের এই যে ইষ্টভীতি তা যদি পূর্ণরূপে করে থাকি, তবে আমাদের কোনো বিপদ কেন, অকাল মৃত্যু আমরা রুখে দিতে পারি। কিন্তু এইখানে শ্রী দাদার ছেলেটি বিদ্যুৎ স্পষ্ট হয়ে যখন মারা গেল, তিনি শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে কেন আমার ছেলে তো ইষ্টবৃত্তি করে, ও কেন মারা যাবে? তখনই শ্রী ঠাকুর খুব সুন্দর করে বললেন, কে কিভাবে ইষ্টবৃত্তি করে আর সেটা আর কেউ না জানুক, সেটা শ্রী ঠাকুর জানেন। তো এইটুকুর মধ্য দিয়ে আমরা বলতে পারি, আমরা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে শ্রী ঠাকুরকে কতবার স্মরণ করি। আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, আমরা যেখানেই যাই না কেন শ্রী ঠাকুরকে যাতে সঙ্গে নিয়ে যাই। তা আমরা কি আদৌ শ্রী ঠাকুরের নাম মনে থাকে, বা আমরা কি আদৌ শ্রী ঠাকুরকে সঙ্গে নিয়ে প্রতিটা জায়গায় যাই? এটা একমাত্র শ্রী ঠাকুরই বলতে পারবেন। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার আনন্দিত জয়গুরু।